আজকে আমাদের ক্লাস সেটা হলো ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর সেট প্র্যাকটিস হচ্ছে। 3টে সেট আপলোড করেছি। আজকে আমাদের 4 নম্বর সেট চলছে। সেমিস্টার 1 ফিজিক্স যাদের অন্যতম বিষয় তাদেরকে বলবো এই সেটগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে, কিন্তু বিগত দিনে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমরা যদি ভালো করে দেখে নাও তাহলে বুঝতে আরও সোজা হবে। আগের ক্লাসগুলো তোমরা দেখে নিলে এখানে A to Z বুঝতে পারবে। অত্যন্ত ইম্পর্টেন্ট সেট। আমি তোমাদের মোট 10টা সেট আপলোড করব, তার থেকে বেশিও যদি সম্ভব হয় করতে পারি। এখন আমার লক্ষ্য হলো 10টা সেট আপলোড করা। যদি সময় পাই 10টার বেশি আপলোড করব। 10টা সেট থেকে তোমরা পরীক্ষায় সব রকম প্রশ্ন এখান থেকে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 10টা সেট আপলোড করছি। আজকে আমরা 4 নম্বর সেট করছি। 10টা সেটে যা কোশ্চেন থাকবে আশা করা যায় তোমরা সব রকম প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে 10টা সেট তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে। যদি সম্ভব হয়, যদি সময় থাকে, আরও কয়েকটা সেট আপলোড করব। দেখে নাও। নিচের ভৌত রাশি জোড়গুলির মধ্যে জোড়টি সংখ্যাগত মাত্রাগতভাবে আলাদা। অপশানে বলের ঘাত, রৈখিক ভরবেগ, জড়তা ভ্রামক, বলের ভ্রামক, কৌণিক ভরবেগ, প্লাঙ্কের ধ্রুবক, কার্য এবং টর্ক। তাহলে এখানে দেখা যাচ্ছে অপশান বি সম্পূর্ণ আলাদা। অপশান বি আমরা বলবো সেটা হলো বলের ভ্রামক এবং জড়তা ভ্রামক। এটা সম্পূর্ণ মাত্রার দিক থেকে আলাদা। তারপরে দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বিভিন্ন অপশান দেওয়া আছে। এখানে দেখো অপশান সি দেখো 5টা হবে। তাহলে বাকিগুলো দেখো এটা 4টে, এটা দেখো 3টে, এটা দেখো 3টে, কিন্তু এটা 5টা। তাহলে অপশান সি আমরা বলবো। তারপরে দেখো 3এরটা, এরকম অঙ্ক আমরা অনেকবার করেছি। আমি নতুন করে এটা সলভ করছি। এটা সলভ করতে হয়, তোমরা দেখে নেবে বিচ্যুতির অনেক ভিডিও আছে, অর্থাৎ এরর ক্যালকুলেশন। সেখানে এরকম অঙ্ক তোমরা অবশ্যই পাবে। এই অঙ্কটার উত্তর আমরা পাবো 3এর আমরা সি পাবো। 3এরটা আমরা অপশান সি 11% পাবো। 4টা দেখো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে গাড়ি আলফা সমতরণে কিছুক্ষণ চললে তারপর বিটা সমমন্দনে চলার পরে পুনরায় স্থির অবস্থায় এলো। মোট সময় টি হলে সর্বোচ্চ বেগ কত হবে? এটা আমরা একটা সূত্র আছে, সেটা হলো আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। অবশ্যই অপশান এ। খুব ভালো করে মনে রাখবে, এখানে বিভিন্ন রকম যদি শর্ট প্রশ্ন দেয়, মানে অঙ্ক যদি তুলে দেয়, এটা একটা থিওরি। এটা থিওরি। তাহলে সর্বোচ্চ বেগ হবে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। এখানে তোমার আলফার মান বলে দিতে পারে, বিটার মান বলে দিতে পারে, বলে দিয়ে তোমাদের সর্বোচ্চ চাইতে পারে। তাহলে এটা সমীকরণটা মনে রাখবে। তারপর দেখো 5এরটা দেখে নাও। সেটা বলা আছে সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ তার গড় বেগের সমান হলে বস্তুটি কি হবে? সমবেগ সম্পন্ন, সুষম ত্বরণযুক্ত, অসম ত্বরণযুক্ত, সুষম অসম সম্পন্ন। এটা অপশান এ হবে সমবেগ সম্পন্ন হবে। 6টা নিচের কোনটি দ্রুতি সময় লেখচিত্র সম্ভব নয়, মানে নিচে কোনটা দ্রুতি সময় লেখচিত্র বলবে না। এটা আমরা দেখো এটা বলা যায়, এটাও হবে, কিন্তু এই জিনিসটা অপশান ডি দ্রুতি সময় লেখচিত্র নয়। তাহলে 6-এর উত্তর আমরা কি বলবো? অপশান ডি বলবো।
তারপরে দেখো চলে এসো, সেটা হলো একটি কণা এক্স অক্ষ বরাবর, একটি কণা ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। কণাটার বেগ বলা আছে ভি সমান আলফা রুট এক্স। টি সমান 0 সময়ে কণাটার অবস্থান x0। এখানে কোন সম্পর্কটা হবে? সাতেরটা আমরা যেটা বলবো সেটা আমরা অপশান সি বলবো। সাতেরটা আমরা বলবো অপশান সি। সাতেরটা আমরা বলবো অপশান সি। আটেরটা দেখো, একটি বেলুন একটি বেলুন 5 মিটার/সেকেন্ড বেগে উপরের দিকে গতিশীল। ভূপৃষ্ঠ থেকে 100 মিটার উচ্চতায় বেলুন থেকে একটি পাথর ফেলা হলো। জি এর মান বলা আছে। পাথরটি ভূমি স্পর্শ করতে কত সময় নেবে? আটের আমরা অপশান ডি বলবো। সেটা হবে 5 সেকেন্ড। কত হবে? চিত্রে একটি বস্তুর ত্বরণ সময় লেখচিত্র দেখানো হয়েছে। কোনটি বেগ সময় লেখচিত্র প্রকাশ করে? তাহলে বেগ সময় লেখচিত্র কোনটা? দেখো, এটা দেখো ত্বরণ সময় লেখচিত্র, এটাও ত্বরণ সময় লেখচিত্র, এটাও ত্বরণ সময় লেখচিত্র। আর বেগ সময় লেখচিত্র আমরা যেটা পাবো অপশান ডি পাবো। অপশান ডি বেগ সময় লেখচিত্র। এটা হলো বেগ সময় লেখচিত্র। তারপরে দেখো দশেরটা দেখে নাও। যে কোনো সময় টিতে গতিশীল কণার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্কগুলো দেওয়া আছে, তাৎক্ষণিক বেগ কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দশেরটা আমরা পাবো, দশের অপশান এ আমরা চলে আসবো, দশের অপশান এ। তারপর দেখো 11টা, এর মান এখানে বলা আছে, এর মান বি এর মান, এ ভেক্টর বি ভেক্টর বলা আছে, লম্ব হবে। তাহলে স্মল এর মান কত হবে? এটা আমরা 11টা দেখে না, অপশান ডি হবে। 11টা আমরা পেয়ে যাবো অপশান ডি, 2, -1 এটা হবে। অর্থাৎ এ ডট বি করে দিতে হবে। এ ডট বি করে দিলে আমরা এর মান পেয়ে যাব। এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর করে দেবে, এ ভেক্টর ডট বি ভেক্টর করে দিলে তাহলে এর দুটো মান পাওয়া যাবে, দুটো মান, একটা 2 একটা -1। দেখে নাও কীভাবে হবে অঙ্কটা, দেখো সলভ করে দিচ্ছি। 2a² এটা করলে হবে, দেখো -2a, এটা করলে হবে -4, এটা 0 হবে। তাহলে এখান থেকে যদি 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নেওয়া হয় তাহলে a² -2a -2 এটা সমান 0। তাহলে এখান থেকে a² -2a -2 = 0। তাহলে a² সমান এখানে দেখে নাও,
এটা হবে এখানে যদি 2 কমন নেওয়া হয় তাহলে এখানে 2 হবে, তাহলে a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করলে a স্কোয়ার 2 মাইনাস 1, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a যদি কমন নিই, a মাইনাস 2 এখান থেকে 1 কমন নিই, a মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2 এটা হলো a প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে বলবো a সমান 2, a সমান মাইনাস 1। তাহলে দেখে নাও, তাহলে a এর আমরা দুটো মান পেয়ে গেলাম, a সমান 2, a সমান মাইনাস 1। এরপরে দেখো 12টা দেখে নাও। একটি অনুভূমিক রাস্তা বরাবর 3 কিমি/আওয়ার বেগে হাঁটছেন এক ব্যক্তি এবং তার কাছে বৃষ্টির ফোঁটা 3 কিমি/আওয়ার বেগে উল্লম্ব হয়ে পড়ছে। বৃষ্টির প্রকৃত বেগ এবং উল্লম্বের সঙ্গে কত কোণ করবে দেখে নাও। 12টা আমরা অপশান সি বলবো, 12টা আমরা কি বলবো? অপশান সি। 13টা দেখে নাও। একটি প্রাসের বেগ বলা আছে, এখানে প্রাসটির গতিপথের সমীকরণ কি হবে? এরকম অঙ্ক অবশ্যই হয়েছে। 13টা আমরা বলবো অপশান বি বলবো, 13টা আমরা অপশান বি বলবো। 14টা দেখে নাও। এই দুটো ভেক্টর বলা আছে, দুটো ভেক্টর মাঝে লব্ধি সমান্তরাল একক ভেক্টর বার করতে বলেছে। 14টা আমরা চলে আসবো সেটা অপশান ডি, 14 আমরা অপশান ডি চলে আসবো। 15টা দেখে নাও। একটি বস্তু কণার প্রাথমিক গতিবেগ এবং ত্বরণ দেওয়া আছে, তার দ্রুতি কত হবে? এটা ভি সমান ইউ প্লাস এটি, এর সূত্র প্রয়োগ করবে। 15 আমরা কি পেয়ে যাব? 15 আমরা বি পেয়ে যাব, 15 অপশান বি। 16টা দেওয়া আছে, বস্তুর ভর দেওয়া আছে, সরলরেখা বরাবর যাচ্ছে, সরণ সময় লেখচিত্রে প্রকাশ করা হচ্ছে। ঘাত বলের মান কত বার করতে বলেছে? ঘাত বলের মান আমরা বলবো অপশান ডি বলবো, ঘাত বলের মান আমরা 0.8 নিউটন সেকেন্ড হবে। তারপর দেখো 17টা দেখো তিনটে ভর দেওয়া আছে, 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে 4 কেজি এই বস্তুর ওপরে। তাহলে 4 এবং 2 কেজি যখন সংস্পর্শে থাকবে তখন তার বল কত হবে? এরকম অঙ্ক অবশ্যই হয়েছে। মানে আমরা এই যে 3টে সেট আছে, 3টে সেটের মধ্যে অঙ্কগুলো হয়েছে, ভালো করে দেখে নেবে। সেটা 17টা আমরা বলবো অপশান বি বলবো। তারপর দেখো 18টা দেখো 10 মিটার/সেকেন্ড দ্রুতি সম্পন্ন ভরের ক্রিকেট বল ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে আবার ফিরে এলো, এত সেকেন্ডে ফিরে এলো। 10 মিটার/সেকেন্ড দ্রুতি সম্পন্ন ভরের একটি ক্রিকেট বল ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.015 সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের ওপর ক্রিকেট বল কতটা বল প্রযুক্ত করলো? এটা 8 আমরা ডি বলবো, 500 নিউটন বলবো। তারপরটা দেখো 19টা 0.1 কেজি ভর একটি ব্লককে অনুভূমিকভাবে 5 নিউটন বল প্রয়োগ করা দেয়ালের গায়ে চেপে ধরে রাখা হয়েছে। ঘর্ষণ গুণাঙ্কের মান বলা আছে, ঘর্ষণ বলের মান কত হবে? 19 আমরা অপশান সি বলবো। তারপরে দেখো অমসৃণ 20টা অমসৃণ তলের ওপর একটি বস্তু রাখা আছে, অনুভূমিকভাবে অমসৃণ তলের যে নতিকোণ থিটা হলে পিছলে পড়তে শুরু করলো। ব্লক এবং তলে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? 20টা আমরা বলবো অপশান সি বলবো, 20টা ট্যান থিটা বলবো, অপশান সি মিউ সমান ট্যান থিটা বলবো। 21টা দেখে নাও। বৃত্তপথের সমদ্রুতিতে গতিশীল কণার কৌণিক ত্বরণের মান কি হয়? কৌণিক ত্বরণের মান আমরা বলবো অপশান এ, কৌণিক ত্বরণের মান অপশান এ 0, অপশান বি পরিবর্তনশীল, অপশান সি 0 নয় সুষম, আর অপশান ডি কোনোটি নয়। 21 অবশ্যই অপশান এ বলবো, সেটা 0। যখন সমদ্রুতিতে ঘুরবে, সমদ্রুতিতে ঘোরা মানে কৌণিক ত্বরণের মানটা আমরা কি বলবো? 0 হয়ে যাবে।
তারপরে দেখে নাও নাম্বার 22, এম ভরের একটি গাড়ি আর ব্যাসার্ধের অনুভূমিক পথে যাচ্ছে। যদি রাস্তা এবং গাড়ির টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে বৃত্তীয় গতিতে গাড়িটির সর্বাধিক দ্রুতি কত হবে। বিভিন্ন অপশান দেওয়া আছে। 22-এরটা একটা থিওরি, অবশ্যই তোমরা দেখে নেবে। 22-এর অপশান ডি আমরা পাবো। 22-এর অপশান ডি, সেটা হলো মিউ আর জি। 22-এর একটা থিওরি, এটা মিউ আর জি, অপশান ডি। তারপরে দেখো এখানে বলা আছে ওমেগার মান দেওয়া আছে, কৌণিক ত্বরণ কত হবে। ওমেগার মান দেওয়া আছে, কৌণিক ত্বরণ বার করতে বলছে। এটা বিভিন্ন অপশান দেওয়া আছে। 23-এর আমরা অপশান এ বলবো। 23-এর আমরা কি বলবো, অপশান এ। ভরবেগ 20% বৃদ্ধি পেলে গতিশক্তি কত বৃদ্ধি পাবে। ভরবেগ 20% বৃদ্ধি পেলে গতিশক্তি আমরা 44%, অপশান বি বলবো। তারপর দেখো 10 মিটার পার সেকেন্ড বেগে কুয়ো থেকে প্রতি সেকেন্ডে 10 লিটার জল 20 মিটার উচ্চতায় তোলা হচ্ছে। মোটরের ক্ষমতা নির্ণয় করতে বলেছে। এটা আমরা অপশান বি বলবো, 2.5 কিলোওয়াট। তারপর দেখো এম ভরের আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার পথে ঘুরছে কোনো একটা বস্তু ও মানে এখানে ও অভিকেন্দ্র ত্বরণের মান দেওয়া আছে। টি সময়ে যে লব্ধি বল দ্বারা কৃতকার্য কত হয় বার করতে বলেছে। 26-এর অপশান এ হবে। 26 তার কৃতকার্য কত হবে। 26-এ আমরা অপশান এ বলবো। 27 দেখো, দেখে নাও, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষে কি হয় সেটা বলতে বলছে। স্থিতিস্থাপক সেটা হলো প্রতিটি বস্তুর ভরবেগ সংরক্ষিত থাকে। অপশান বি বলা আছে মোট ভরবেগ সংরক্ষিত থাকে। অপশান সি বলা আছে গতিশক্তি সংরক্ষিত থাকে, মানে গতিশক্তিটা কনস্ট্যান্ট থাকে আর সংস্থার মোট গতিশক্তিটা সংরক্ষিত হয়। তাহলে এখানে বলা আছে 27-এর বি বলবো, মোট ভরবেগটা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। 28-এ চলে এসো। 28-এ বলছে এল দৈর্ঘ্যের ভরহীন সুতোর সাহায্যে কোনো একটা বস্তু ঝুলছে। তাহলে অনুভূমিক বেগ ইউ দেওয়া আছে। তাহলে বেগের পরিবর্তন কত হবে সেটা বার করতে বলেছে। 28-এর আমরা অপশান বি বলবো। 28-এর আমরা অপশান বি বলবো। তারপরে দেখে নাও 29-এরটা, একটি বস্তুকে ঝোলানো আছে। তাহলে T1/T2, এই যে T1/T2 এর অনুপাতটা কত হবে। T1/T2 এর অনুপাতটা আমরা কত বলবো, কোসেক থিটা বলবো। তাহলে অপশান ডি বলবো, কোসেক থিটা। 30 চলে এসো। এল আকৃতির কোনো বস্তুর ভরকেন্দ্র কোথায় অবস্থান করবে। এল আকৃতির কোনো বস্তুর ভরকেন্দ্র অবস্থান করবে অপশানে দুটো বাহুর সংযোগস্থলে, অপশান বি বড় বাহুর মধ্যে, অপশান সি দণ্ডের বাইরে, অপশান ডি বলা সম্ভব নয়। অবশ্যই দণ্ডের বাইরে অবস্থান করবে, অপশান সি হবে। তারপরে দেখো সেটা হলো এম ভরের আর ব্যাসার্ধের নিজের অর্ধগোলকের ব্যাসের সাপেক্ষে জাড্যভ্রমণ কী হবে। 31-এর আমরা অপশান এ বলবো। 31-এর তাহলে এম ভরের আর ব্যাসার্ধের নিজের অর্ধগোলকের ব্যাসের সাপেক্ষে জাড্যভ্রমণ কী হবে। এটা আমরা 31 আমরা বলবো নিজের অর্ধগোলক বা গোলক, সেটা হবে আমরা বলবো 2/5 mr², অপশান এ বলবো। নিচের কোনটি সঠিক নয়, দেখে নাও নিচের কোনটি সঠিক নয়। সেটা হলো দেখো টর্ক অক্ষীয় ভেক্টর, টর্ক হলো আর এবং এফ এর ভেক্টর গুণফল। সি হলো ডান হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম টর্কের অভিমুখ নির্দেশ করে, আর টর্ক হলো আর এবং এফ এর তলে অবস্থান করে। ডি সেইটা আমরা বলবো না, মানে টর্ক হলো আর এবং এফ এর তলে অবস্থান করে, এই কথাটা ঠিক নয়। বাকিগুলো কিন্তু সঠিক। টর্ক হলো একটা অক্ষী ভেক্টর, অবশ্যই হবে। টর্ক হলো আর এবং এফ এর ভেক্টর গুণফল, অবশ্যই হবে। আর টর্কের অভিমুখ ওই ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম অনুসারে হয়, এটাও জানা যায়। কিন্তু এই 4 নম্বর অপশানটা, অর্থাৎ অপশান ডিটা এখান থেকে আসছে না। সেটা হলো আর ব্যাসার্ধের একটি চোঙের অক্ষ সাপেক্ষে জাড্যভ্রমণ কত হবে। এটা আমরা যেটা বলবো আর ব্যাসার্ধের চোঙের অক্ষ সাপেক্ষে জাড্যভ্রমণ কত হবে, এটা আমরা
অপশান বি বলবো হাফ এম আর স্কোয়ার। ভালো করে এটা মুখস্থ রাখবে, অর্থাৎ কার বিভিন্ন জ্যামিতিক আকৃতির যে জাড্যমুখের মানগুলো এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তারপরে রাখো একটি নিরেট গোলক 60 নতিকোণ বিশিষ্ট নততলের ওপর 10 মিটার দূরত্ব না পিছলে গড়িয়ে পড়ছে, তাহলে গোলকটির ত্বরণ কি হবে? এটা হলো মানে বিভিন্ন অপশান দেওয়া আছে, এটা আমরা কি বলবো? অপশান সি আমরা বলবো, অপশান সি, অর্থাৎ অপশান সি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। আর লাস্ট একটা অঙ্ক দেখে নাও, সেটা হলো যে ঘূর্ণায়মান চাকার উপরিস্থ একটি তাৎক্ষণিক কৌণিক অবস্থানের সমীকরণ। কৌণিক অবস্থান এটা কিন্তু টি হতে পারে না, কৌণিক অবস্থান এটা কিন্তু টি নয়, তাহলে এটা হলে তাহলে আমরা কি বলবো? চাকাটির ওপর টর্ক শূন্য হবে। কোন সময়ে চাকাটির ওপর টর্ক শূন্য হবে? এটা আমার যেটা টি দেওয়া আছে এটা টি নয়, এটা অবশ্যই আমরা থিটা বলবো। এটা দেখা যাক, অঙ্কটা করা যাক। অঙ্কটা প্রথম করছি, এটা করে তোমাদের অ্যান্সারটা বলছি। তাহলে এখান থেকে আমরা টি এর সাপেক্ষে অবকল করছি, তাহলে 6t স্কোয়ার মাইনাস 12t, এটা ওমেগা। 6t স্কোয়ার মাইনাস 12t, এখান থেকে আমরা ডি ওমেগা ডিটি করছি, তাহলে 12t মাইনাস 12, এটা আলফা, তাহলে 12t মাইনাস 12, আমরা জানি টাউ সমান আই আলফা, এটা আমরা জানি। তাহলে এখানে বলা আছে টাউটা শূন্য, তাহলে আইটা ধরলাম, তাহলে এখান থেকে আমরা বলতে পারি 12t ইকুয়াল টু 12, তাহলে টি ইকুয়াল টু আমরা বলবো 1 সেকেন্ড। তাহলে এখানে দেখো দেখে নাও, থিটার মান আমরা পেয়ে গেলাম, তাহলে থিটাকে টি এর অবকল করলে আমরা ওমেগা পাবো, ওমেগাকে আবার টি এর সাপেক্ষে অবকল করলে আলফা পাবো। আমরা জানি টর্ক সমান আই আলফা, তাহলে টর্কটা শূন্য, তাহলে এই যে আলফার মানটাও শূন্য হয়ে যাবে, তাহলে 12t মাইনাস 12 ইকুয়াল 12, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ড। দেখা যাক এই অঙ্কটা, এটা টি নয়, এটা থিটা বলবো আমরা, টি এর জায়গায় থিটা হবে, আর অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 35-এর অপশান এ, টি সমান 1 সেকেন্ড। তাহলে আজকে আমরা 4 নম্বর সেটের উত্তরগুলো জানতে পারলাম। তাহলে আজকে আমরা 4 নম্বর সেটটা কমপ্লিট করলাম। খুব ভালো করে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা সেট দেখবে, অবশ্যই তোমরা কিন্তু উপকৃত হবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।